ক্যাম্পাসের কিছু জায়গায় যেমন ঢোকা বেরোনোর জায়গায় বা করিডোরে সিসিটিভি লাগালে কিছুটা সার্ভাইলেন্স করা যাবে, এই রকম অকালে ঝরে যাওয়া প্রাণগুলোকে বাঁচানো যাবে। মানে শুধু তদন্ত কমিটি গঠন হয় কিন্তু কোনোদিন শোনা যায় না তদন্ত কমিটিতে এই শাস্তিটা হয়েছে। এই যে র্যাগিং বা মদ্যপান যে সমস্ত বিষয়গুলো কি বন্ধ হবে, আপনার কি মনে হয়? না, সিসিটিভি লাগালেই সিসিটিভি এর একমাত্র সমাধান এটা আমরা মনে করি না। তার জন্য সেন্সিটাইজেশন দরকার, তার জন্য যখনই পড়ুয়ারা আসছে তাদেরকে বিভিন্নভাবে কাউন্সেলিং করার দরকার, কিন্তু সিসিটিভিও তার একটা পদ্ধতি। সিসিটিভি লাগালেও সার্ভাইলেন্সটা অনেক জায়গায় বাড়ানো যায়। আপনি যদি বলেন যে দিল্লিতে তো সব বাসে সিসিটিভি লাগানো হয়েছে, তাতে কি ধর্ষণের সংখ্যা কমে গেছে? কিন্তু অনেক অংশেই প্রিভেন্ট করা গেছে। এই যে হাজার হাজার স্বপ্নের মৃত্যু হয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পাসে বা আমাদের হোস্টেলে, এটা কোথাও গিয়ে একটা হ্রাস টানা যাবে। কারণ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা বেগতিক পদ্ধতিতে চলতে পারে না, তার কাছে ইউজিসি গাইডলাইন থাকবে, তার কাছে রাজ্য সরকারের গাইডলাইন থাকবে এবং সেই গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। এখন যদি বিশ্ববিদ্যালয় মনে করে যে বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন না মেনে নিজের মতো কাজ করবে, তা তো হতে পারে না। তার জন্যই আমরা এটা মনে করি না শুধু সিসিটিভি লাগালেই সর্বসমস্যার সমাধান হবে, কিন্তু আমরা এটা মনে করি ক্যাম্পাসের কিছু জায়গায় যেমন ঢোকা বেরোনোর জায়গায় বা করিডোরে সিসিটিভি লাগালে কিছুটা সার্ভাইলেন্স করা যাবে, এই রকম অকালে ঝরে যাওয়া প্রাণগুলোকে বাঁচানো যাবে। আপনাদের সিসিটিভির দাবি বা যেটা বারবার রেখেছেন, কেন সিসিটিভি এখনো পর্যন্ত লাগানো হচ্ছে না, কিছু বিষয়টা দেখুন, আপনারা সংবাদ মাধ্যম নিশ্চয়ই জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর বিরুদ্ধে আন্দোলন করেছিল, সিসিটিভি লাগানো যাবে না। সেই আন্দোলনে 72 ঘন্টা কেটে গেছিল, কিন্তু তাতে সেই ছাত্রছাত্রীরাই ছিল যাদেরকে আজ খুঁজে পাওয়া যায় না, যারা আজকে জম্মু কাশ্মীরে লুকিয়ে আছে, যারা আজকে গ্রেপ্তার হচ্ছে, তারাই সেই আন্দোলনের হোতা ছিল। তো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোন কাজগুলোকে লোকানোর জন্য সিসিটিভি বসানো যাবে না এই আন্দোলনটা করা হয়েছিল, এটা তো এখন স্পষ্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত যে ঘটনাগুলো বারবার উঠে আসে, এটা কেন, আপনি কি মনে করেন? কর্তৃপক্ষ কোথায়? অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয় না আমি এটা মনে করি না। যাদবপুরে গণতন্ত্র আছে, তাই মানুষ এসে অভিযোগ জানানোর সুযোগ পান, এটা আমি মনে করি। কিন্তু এখানে শুধু তদন্ত কমিটি গঠন হয় কিন্তু কোনোদিন শোনা যায় না তদন্ত কমিটিতে এই শাস্তিটা হয়েছে। শাস্তি কবে হবে? তার জন্যই বারংবার, যদি আপনি জানেন যে আপনার কোনো শাস্তিই হবে না, আপনি তাহলে সেই অভব্যতা, সেই অশালীন আচরণটা, সেই বিষয়টা করার একটা লাইসেন্স পেয়ে যাবেন, আপনি সেটা বারে বারে করতে থাকবেন। সেই কাজগুলোই করছেন এই হোস্টেলে থাকা বাবা কাকা দাদারা। আপনার পরিচয়? ত্রিপর্ণা দে সরকার, গবেষক, কম্পারেটিভ লিটারেচার, যাদবপুর বিশ্ববিদ্যালয়।